योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮৬। বেলুড় মঠ, ১২ই চৈত্র মঙ্গলবার ১৩৩৫, ২৬শে মার্চ ১৯২৯। বিকালবেলা ৫টার পর মহাপুরুষজি ঘরের ভিতর খুব গরম বোধ হওয়ায় বাহিরে আসিয়াছেন এবং পূর্ব দিকের বারান্দায় আরাম কেদারায় অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করিতেছেন। পূজনীয় অভেদানন্দ স্বামীজিও সেদিন মঠে আসিয়াছেন, সঙ্গে একজন সন্ন্যাসী সেবক। সেবকটি প্রণাম করিয়া একপাশে দাঁড়াইলে মহাপুরুষজি তাহার সঙ্গে পূজনীয় অভেদানন্দজির সম্বন্ধে কথাবার্তা কহিতেছেন। কিছুক্ষণ পরে সেবকটি জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনার শরীরটা একটু ভালো বোধ করছেন কি আজকাল? মহাপুরুষজি হাসিয়া উত্তর দিলেন, না, এই বৃদ্ধ শরীর কি আর ভালো হবে? তুমিও যেমন। এই করে যে কয়টা দিন কেটে যায় ঠাকুরের ইচ্ছায়। সেবক, ক্রমে ক্রমে ঠাকুরের পার্ষদরা তো সকলেই চলে যাচ্ছেন। এখন আপনারা যা দু একজন আছেন। আপনারও তো এই শরীর, আবার কবে আসছেন আপনারা কে জানে। ঠাকুর না এলে তো আপনারাও আসবেন না। মহারাজ, তা কে জানে বাপু, ঠাকুরের আরও কত ভক্ত আছেন, আমাদেরই যে আনবেন এমন কি কথা আছে? সেবক, আপনারা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, আপনাদেরও সঙ্গে সঙ্গে আসতে হবে। মহারাজ, তার কি ঠিক আছে? এসব ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব নশ্বর, এ জগৎ অনিত্য, অবশ্য প্রবাহকারীর নিত্য। একমাত্র ভগবানই সত্য, তিনি চিরকাল আছেন এবং যুগে যুগে জগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে থাকেন। সে কেবল তার অহেতুকী কৃপা। তিনি নিজে পূর্ণ, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। তার এই দুনিয়াতে কোনো প্রয়োজন নেই, তার প্রাপ্যও কিছু নেই, অপ্রাপ্যও কিছু নেই, কারণ তিনি নিজে পূর্ণ। তবু যখন এ জগৎ পাপ ভারাক্রান্ত হয়, জগতে অধর্মের অভ্যুদয় হয়, তখন সেই পরম কারুণিক ভগবান পতিতদিগকে ত্রাণ করবার জন্য স্বেচ্ছায় নরদেহ ধারণ করেন এবং জগতের দুঃখ কষ্ট দূর করেন। দেখো না, ভগবান গীতাতেই বলেছেন, না মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বাপ্তম বাপ্তব্যং বার্ত এব চ কর্মণি ইত্যাদি। হে পার্থ, ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই যা আমাকে নতুন করে পেতে হবে। তথাপি আমি কর্মে প্রবৃত্ত হই। কেন হন? না, তিনি যদি কর্ম না করেন তো মনুষ্যগণ সর্বপ্রকারে তাঁরই অনুসরণ করবে এবং তার ফলে এ লোক সকল উৎসন্ন যাবে, বর্ণসংকরের সৃষ্টি হবে, আরও কত প্রকারের অনর্থ ঘটবে। ভগবান জানেন যে এই জগৎ অনিত্য, তবু জেনে শুনেও এই জগতের কল্যাণের জন্য তিনি কত কষ্ট স্বীকার করেন। ঠাকুরের জীবনী দেখো না, তিনি সাধারণ মানুষের মতো সব ব্যবহার আদি করতেন, কিন্তু তার ওই 14 পোয়া দেহের ভিতর বিরাজ করতেন পূর্ণ ঈশ্বর। বাইরে নরাকার,
কিন্তু ভিতরটা বিরাট ভগবান। বেলুড় মঠ, 13ই চৈত্র, বুধবার, 1335, 27শে মার্চ 1929। মহাপুরুষটির শরীর তত ভালো নয়, তাই জনৈক সেবককে লক্ষ্য করিয়া বলিতেছেন, আভি কফ বায়ুনে ঘেরা। এখন কফ ও বায়ুতে ঘিরেছে, কোন দিক সামলায় বলো? এদিক করতে যাই তো ওদিক খারাপ হবে। সর্দির দিক দেখতে গেলে বায়ু বেড়ে গেল। এই করে কি বেশি দিন শরীর থাকা ভালো? তোমাদেরও কত কষ্ট দিচ্ছি। সেবক, না মহারাজ, আমাদের কি কষ্ট? আপনিই তো আমাদের বাপ মা সব। এখন আপনার শরীর বৃদ্ধ হয়েছে, আমরা একটু সেবা করব না? আপনার যে একটু সেবা করবার অধিকার পেয়েছি, এ তো আমাদের পরম সৌভাগ্য। মহারাজ, তা তোমরা যে ভালোবেসে সব করো, এ আমি খুব জানি। তবু কি জানো, এই করে ভুগে ভুগে শরীর ধারণ করতে আমার তো বাবা ইচ্ছা হয় না। তা সবই ঠাকুরের ইচ্ছা, তিনি যখন যেমন রাখেন তেমনই থাকতে হবে। সেবক, মহারাজ, আমরা ঠাকুরকে দেখিনি, আপনি আছেন, এতেও আমাদের কত আনন্দ। আপনি ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, আপনার কাছে থাকতে পেয়েছি, এ কি কম সৌভাগ্যের কথা? আপনি আছেন তাই এত সাধু সন্ন্যাসী ও কত ভক্ত সকলেরই ভরপুর আনন্দ। আমি তো এক এক সময় ভাবি, কত লোক দূর দূর থেকে টাকা পয়সা খরচ করে, কত কষ্ট স্বীকার করে আসে শুধু একটিবার আপনাদের দর্শন করতে। আর আমাদের এমনই সৌভাগ্য যে সর্বক্ষণ আপনার কাছে থাকতে পেয়েছি। মহারাজ খুবই আবেগভরে বলিলেন, ঠাকুরের বিশেষ কৃপা তোমাদের উপর, তাই তিনি তার ভক্তের সেবা করিয়ে নিচ্ছেন তোমাদের দ্বারা। তোমরাও ধন্য, আমিও ধন্য যে তোমাদের সকলের সঙ্গে আছি। নইলে কোথায় থাকতুম, কে দেখত? অবশ্য ঠাকুর আমাদের সর্বক্ষণই দেখছেন। আমাদের মহারাজ দেহত্যাগের কিছু পূর্বে তার সেবকদের লক্ষ্য করে বলেছিলেন, তোরা আমার সেবা করেছিস, কি আর বলবো, তোদের সব ব্রহ্মজ্ঞান হোক। আমিও বলছি, বাবা, তোমাদের সব ব্রহ্মজ্ঞান হোক, পূর্ণ ভক্তি বিশ্বাস লাভ হোক, তোমরা সব আনন্দে থাকো। এই মাত্র বলিয়া মৌনভাবে খুব গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। মহাপুরুষটির শরীর অসুস্থ, এখন আর তিনি সবদিন ঠাকুর ঘরে গিয়া দীক্ষাদি দিতে পারেন না। অনেক সময় নিজের ঘরে, এমনকি বিছানায় বসিয়াই দীক্ষাদি দেন। বিকালে প্রায় 4:30টার সময় মাদ্রাজের একটি ভক্ত আসিয়া প্রণামপূর্বক দীক্ষা লইবার ইচ্ছা জ্ঞাপন করিলে মহাপুরুষ মহারাজ বলিলেন, আচ্ছা হবে, তোমার দীক্ষা কালই হবে, কি বলো? ভক্তটি বলিলেন, মহারাজের যেমন ইচ্ছা। মহারাজ, তা এখন দিলেও হয়। ঠাকুরের নাম দেব, যখন ইচ্ছা হবে তখনই দেব, অত কালাকাল বিচার নেই। আমাদের ঠাকুর পতিত পাবন, পতিতের উদ্ধারের জন্যেই তিনি নরদেহ ধারণ করে এসেছিলেন। আমরা তাঁর দাস, তাঁর সন্তান। যতক্ষণ শরীর থাকবে ততক্ষণ লোককে সেই তারক ব্রহ্ম নাম দিয়ে যাব। আমাদের দীক্ষা তো আর বামুন ভট্টাচার্যের দীক্ষা নয়। আমরা ঠাকুরের নাম ছাড়া আর কিছুই জানি নে। আমরা জানি যিনি রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রাম ও কৃষ্ণ রূপে এসেছেন। সমস্ত ভাবের, সমস্ত দেবদেবীর ঘনীভূত মূর্তি হলেন ঠাকুর। বেলুড় মঠ, 25শে চৈত্র, সোমবার, 1335, 8ই এপ্রিল 1929। বেলা প্রায় 11:30।
মহাপুরুষজি স্নান করিয়া স্নানের ঘর হইতে আসিতেছেন। কেদার বাবা প্রণাম করিবার জন্য দাঁড়াইয়া আছেন। মহাপুরুষজি ঘরে আসিলে তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মহাপুরুষজিও হাসিতে হাসিতে বলিলেন, জয় কেদার বাবা, জয় অচলানন্দ স্বামী। তৎপরক্ষণেই গম্ভীর হইয়া বলিতেছেন, জয় প্রভু, জয় ঠাকুর, দীন ও শরণ প্রভু। এই বলিতে বলিতে আহার করিবার আসনে বসিলেন। একটু পরে বলিলেন, ঠাকুর, আমাদের শুদ্ধা ভক্তি দাও, লোক দেখানো ভক্তি দিও না। লোক দেখানো ভক্তি নিয়ে কি হবে? পরম দয়াল তিনি, তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। এই বলিয়া কেদার বাবাকে লক্ষ্য করিয়া বলিলেন, আগে নারায়ণকে নিবেদন করি, এই নাও প্রসাদ। তুমি নারায়ণ, তোমার সেবা আগে হোক। বলিতে বলিতে নিজের খাবারের থালা হইতে অগ্রেই ভালো ভালো জিনিস তুলিয়া কেদার বাবার হাতে দিতে লাগিলেন এবং বলিলেন, এইসব ঠাকুরের প্রসাদ, আগে নারায়ণকে দিয়ে পরে খেতে হয়। স্বামীজি কখনো কখনো নিজের হাতে রান্না করতেন। তার একটি ছোট্ট ঘটি ছিল হিন্দুস্থানীদের মতো। তাতে ডাল ভাত রান্না করতেন। পরে ঠাকুরকে সমস্ত নিবেদন করে আমাদের সব আগে প্রসাদ দিতেন, তারপরে নিজে খেতেন আর বলতেন, আগে নারায়ণের সেবা, তারপর নিজের খাওয়া। কেদার বাবা প্রসাদ লইয়া চলিয়া যাইবার পর মহাপুরুষ মহারাজ আহারে বসিলেন। নিকটে জনৈক সেবক বসিয়াছিল। কথায় কথায় মঠের একজন সাধু গ্রামে মাধুকরী করিয়া খাইতেছেন, সে কথা উঠিল। তাহাতে মহাপুরুষ মহারাজ বলিলেন, আমরাও একসময়ে এখানে মাধুকরী করে খেয়েছি, সে অনেক দিনের কথা। স্বামীজি তখন মঠে নিয়ম করেছিলেন যে ভোর 4টার সময় ঘণ্টা মারা হবে। সকলকে তখন ঘুম থেকে উঠে শৌচাদি সেরে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতে হতো। স্বামীজি নিজেও যেতেন, আর যে না যেত সে সেদিন আর মঠে খেতে পেত না, তাকে মাধুকরী করে খেতে হতো। আমরা সকলেই উঠে ওই সময় ধ্যান করতাম। এক একদিন এমনও হয়েছে যে ঘণ্টা শুনতে পাইনি। তখন সকালবেলা স্বামীজি বলতেন, আমরা নিজেরা যদি এ নিয়ম না মানি তবে ছেলেরা কি করে মানবে? তাই আমাদেরও বলতেন, যাও মাধুকরী করে খাও গে। এইভাবে এক আধ দিন আমিও এখানে মাধুকরী করে খেয়েছি। বিকাল প্রায় 5:30টার সময় মহাপুরুষজি ঘরে বসিয়া আছেন। এমন সময় একটি ছোকরা ভক্ত আসিয়া প্রণাম করিয়া মেঝেতে উপবেশন করিল। মহাপুরুষজি তাহার নাম জিজ্ঞাসা করিয়া পরে বলিলেন, তুমি কি এখান হতে দীক্ষাদি নিয়েছ? ভক্ত, আজ্ঞে হাঁ, গত শ্রাবণ মাসে দীক্ষা নিয়েছি। মহারাজ, তা বেশ, জপ ধ্যান করো তো? এখান হতেই দীক্ষা নাও, আর যাই করো তার নাম করতে হবে, তবেই আনন্দ পাবে। আর কাতরভাবে তার কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। তার নাম জপ করবে এবং খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও। না করলে বাবা কিছুই হবে না। ভক্ত, আগে আগে খুবই করতাম, কিন্তু এখন দিন কতক ধরে সময় করে উঠতে পারছি না, তাই অল্প অল্প করি। মহারাজ, তা বেশ, কিন্তু ধ্যান জপ যতক্ষণ করবে খুব অনুরাগের সহিত, খুব প্রেমের সহিত করবে। 10-20 মিনিট করো, সেও ভালো, কিন্তু সেইটুকু সময় সমস্ত প্রাণ মন ঢেলে করতে হবে। তিনি তো অন্তর্যামী, তোমার ভেতরেই রয়েছেন। তিনি দেখেন প্রাণ, তোমার অনুরাগ দেখবেন, তিনি তো আর সময় দেখবেন না।
দিনান্তে যখনই সময় পাবে প্রাণ ভরে তাঁকে ডাকবে, কাতরভাবে প্রার্থনা করবে, প্রভু এই সংসার বিপাকে পড়ে যেন তোমায় না ভুলি। এই সংসার তো দুদিনের, এ মায়ার সংসারে পড়ে তাকে যেন ভুল না হয়। শত কাজ করো, ক্রোড় ক্রোড় টাকা উপার্জন করো, কিন্তু প্রাণে এইটে ঠিক জানবে যে এ সবই অনিত্য, এসবই একদিন ছেড়ে যেতে হবে। একমাত্র নিত্যবস্তু হলেন ভগবান। তুমি শ্রী প্রভুকেই ডাকো, তাঁরই শরণাপন্ন হও, সব বন্ধন কেটে যাবে বাবা। ভক্ত: আপনি আশীর্বাদ করুন, তবেই সব ঠিক হয়ে যাবে। মহারাজ: আশীর্বাদ তো করছি, খুব আশীর্বাদ করছি। আমাদের আশীর্বাদ ছাড়া আর কি আছে? আশীর্বাদ করি বলেই তো এই সব বলছি। ঠাকুরকে ডাকো, তাঁর শরণাপন্ন হও। ঠাকুর আমাদের জীবন্ত জাগ্রত রয়েছেন। ব্যাকুল হয়ে ডেকেই দেখো একবার, তিনি তখনই সাড়া দেবেন। বহু লোকের কল্যাণের জন্যই ভগবান, যিনি পরব্রহ্ম, তিনি এই রামকৃষ্ণ রূপ ধরে এই যুগে এসেছেন। তুমি যখন সেই যুগাবতারের আশ্রয়ে এসেছ, তখন আর ভাবনা কি? ভক্ত: আপনাকে লজ্জায় ও ভয়ে একটা কথা এতদিন জানাইনি। কিছুদিন পূর্বে আমি বিয়ে করেছি। বাবা মার কান্নাকাটিতে আমাকে বিয়ে করতে হয়েছে। আমার মোটেই ইচ্ছা ছিল না। মহারাজ: তাতে হয়েছে কি? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন ব্যাপারে মানুষের কিছুই হাত নেই। এ বিধাতার নিয়ম। বিবাহ করেছ বলে যে তাতে আসক্ত হয়ে পড়তে হবে, তার কি মানে আছে? বেশ তো, তুমি তোমার কাজকর্ম করো, নিজের সাধ্য মতো সাধন ভজন করো, স্ত্রীও তাই করবে। তারও তো জীবনের একটা উদ্দেশ্য আছে। ভোগবিলাসের জন্য তো আর এ জীবন নয়। তুমিও ভগবানের সৃষ্ট জীব, সেও তাই। তুমিও ভগবানের অংশ, সেও জগদম্বার অংশ। তুমি যেমন জীবন যাপন করছো, তাকেও তাই শেখাবে। সেও ভগবানের নাম করবে, পূজা পাঠ করবে, সংসারে কাজকর্ম করবে, গুরুজনদের সেবা শুশ্রূষা করবে। তাকেও এইসব শেখাও, তবে তো। তা না করে যদি তাকে কেবল দেহের ভোগবিলাসের জন্য ব্যবহার করো, তবে বলবো ছ্যা, ওতে আসক্ত হয়ে পড়ো না বাবা। কাম কাঞ্চন মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ফেলে। ভক্ত: আমার এই ভরসা যে আমি যখন আপনার আশীর্বাদ পেয়েছি এবং ঠাকুরের আশ্রয়ে এসেছি, তখন সবই ঠিক থাকবে। মহারাজ: মোট কথা, জীবনের লক্ষ্য যেন ভুলে না যাও। জীবনটা দুদিনকার অনিত্য, ভোগ বিলাসের জন্য নয়। এইটে খুব স্মরণ রাখবে। এখন একটু ঠাকুর ঘরে যাও তো। ঠাকুর প্রণাম করে তাঁর ধ্যান করো, তার কাছে খুব প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমায় শান্তি দেবেন। বেলুড় মঠ, 27শে চৈত্র, বুধবার, 1335, 10ই এপ্রিল 1929। আহার করিতে করিতে মহাপুরুষজি বলিতেছেন, আমার ভাতে ভাত খেতেই ভালো লাগে, ওতেই আনন্দ। আর এই যে সব দেখছ, শুক্তোর ঝোল দেখাইয়া, ওসব ওষুধের মতো খায়। পটল ভাতে দিয়া খাইতে খাইতে মহাপুরুষ মহারাজ বলিলেন, আর বাস্তবিক পক্ষে আহারটা ওষুধই। আচার্য শঙ্কর বলছেন, খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাং প্রতিদিনং ভিক্ষৌষধং ভুজ্যতাম। ক্ষুধারূপ ব্যাধির চিকিৎসা করো, প্রতিদিন ভিক্ষারূপ ঔষধ সেবন করো। ক্ষুধাটাও একটা ব্যাধি। ওষুধে যেমন ব্যাধির উপশম হয়, ক্ষুধারূপ ব্যাধিরও তেমনি আহারই উপশম হয়। এই ভেবে আহার করতে হয়। শঙ্করাচার্য মহাজ্ঞানী,
তাই তিনি ওই রূপ বলে গেছেন। আত্মার তো আর ক্ষুধাদি বলে কিছু নেই, তিনি তো নির্বিকার শুদ্ধ চৈতন্য স্বরূপ। ক্ষুদ পিপাসাদি তো পরমাত্মার ধর্ম নয়, ও হলো দেহের ধর্ম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।